প্রত্যেক বছর ২৬শে জুলাই ভারত কার্গিল বিজয় দিবস পালন করে। সামনে রবিবারই এই বিজয় দিবস আমরা পালন করব, কারণ এটা আমাদের জন্য গর্বের বিষয়। ১৯৯৯তে কার্গিল যুদ্ধে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম। কিন্তু আর এক সপ্তাহ বাকি, যেখানে আমাদের বিজয় দিবস পালন করা, ঠিক তার আগে পাকিস্তান যে আমাদেরকে এরম একটা উপহার দেবে, দুর্দান্ত উপহার বলা যেতে পারে, সেটা কিন্তু আমরাও একেবারেই আশা করিনি, কিন্তু পাকিস্তান এটা দিয়েছে। কিন্তু পাকিস্তান আমাদেরকে কি উপহার দিল এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ১৯৯৯তে ফিরে যেতে হবে, ২৭ বছর আগে। ১৯শে ফেব্রুয়ারি ১৯৯৯, তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি, তিনি অমৃতসর থেকে লাহোর অবধি পৌঁছলেন বাসে, কষ্ট করে। নওয়াজ শরীফকে গিয়ে তিনি আলিঙ্গন করলেন, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, এবং সেখান থেকে একটা বন্ধুত্বের বার্তা দিতে চাইলেন। সেখানে ভারতের একটা ইন্টারেস্ট ছিল। কি ইন্টারেস্ট ছিল না, ভারতের বক্তব্য ছিল যে পাকিস্তান শুধু তার দেশের মাটিটুকু দিক, যেখান থেকে ভারত রাস্তা তৈরি করবে, খরচা ভারতই করবে। পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে পুরো সেন্ট্রাল এশিয়া অবধি ভারতবর্ষ ট্রেড করবে, বিজনেস করবে, এবং তাতে পাকিস্তানেরও উদ্দেশ্য পালন হবে। তার কারণ হচ্ছে পাকিস্তানকে কোনো পয়সা খরচা করতে হবে না, পাকিস্তানও এই একই রাস্তা দিয়ে ট্রেড করতে পারবে পুরো সেন্ট্রাল এশিয়া অবধি। এবং যদি ১৯৯৯ থেকে আজ অবধি পাকিস্তান, যেটা অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্ন ছিল, সেই স্বপ্নে যদি পাকিস্তানও সঙ্গী হতো, তাহলে আজকে পাকিস্তান পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি হতো। কারণ ভারত যেরকমভাবে অর্থনৈতিক অগ্রগতি করতো, পাকিস্তানও ঠিক একইভাবে অগ্রগতি করতে পারত। এই যে বন্ধুত্বের বার্তা অটল বিহারীজি দিয়েছিলেন, সেই বন্ধুত্বের বার্তার বদলে পাকিস্তান কি করলো না, যে ফেব্রুয়ারি মাসে অটল বিহারীজি পাকিস্তানে পৌঁছলেন বন্ধুত্বের বার্তা নিয়ে, সেই ফেব্রুয়ারি মাসে পাকিস্তান কার্গিলে জঙ্গি ঢোকানো শুরু করে দিল। যদিও আমরা তখন সেটা জানতে পারিনি। জানতে পারলাম কখন? মে মাসে এসে। এবং যে মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমাদের কার্গিলে সেই সময় ঠান্ডার সুযোগ নিয়ে পাকিস্তান সেখানে জঙ্গি ঢুকিয়ে দিয়েছে। আসলে জঙ্গি ছিল না, পাকিস্তান মিলিটারিও সেখানে অংশীদারিত্ব করছিল, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হলো কার্গিলের যুদ্ধ। যদিও প্রত্যেকবারের মতো এই যুদ্ধ পাকিস্তান মাত খেলো, এবং মাত খাওয়ার পর পাকিস্তান আত্মসমর্পণ করলো। আমরা হটিয়ে দিলাম পাকিস্তানকে, আমাদের যে জায়গা সেটা আমরা সিকিউর করলাম। কিন্তু তার বদলে আমাদেরকে যেটা দিতে হলো সেটা হচ্ছে আমাদের ৫২৭ জন সোলজারকে শহীদ হতে হয়েছিল। এটা আমাদের জন্য দুঃখের ছিল, কিন্তু আমাদের জন্য গর্বের ছিল যে এই সোলজাররা তাদের নিজেদের জীবনের পরিবর্তে আমাদের দেশকে সুরক্ষিত করেছিল। কিন্তু পাকিস্তানে এমন এক দেশ, যে মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারত যখন পাকিস্তানকে বলল যে তোমাদের যে জঙ্গিগুলোকে পাঠিয়েছিলে সেগুলোকে তোমরা তো অন্তত ডেড বডিগুলো ফেরত নাও, পাকিস্তান রাজি হলো না। আচ্ছা, জঙ্গিদের নয় বাদই দিলাম, ভারত এবারে বললো যে তোমাদের যে সোলজাররা রয়েছে, যারা শহীদ হয়েছে, তোমাদেরই সোলজার, তাদেরকে অন্তত তাদের ডেড বডিগুলো ফেরত নাও। পাকিস্তান তাতেও রাজি হলো না। এবং ভারতবর্ষের মিলিটারির এবং ভারতবর্ষ সরকার, ভারতবর্ষের মানুষ, এ মাটির যে রেসপন্সিবিলিটি, যে আমরা ছ্যাঁচড়ামো করি না, তাই আমরা যে কাজ পাকিস্তানের করার কথা ছিল সেই কাজ আমরা করলাম। আমাদের মিলিটারি, পাকিস্তানের যে সোলজাররা ছিল, তাদেরকে যথাযথ ইসলামিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তাদের সৎকার করা হলো। পাকিস্তান চুপ করে দেখলো। আজ অবধি পাকিস্তান স্বীকার করেনি যে সেই সোলজাররা পাকিস্তানের ছিল। কিন্তু ২৭ বছরের অপেক্ষার অবসান, এতদিন ধরে ভারতবর্ষ যে এই দাবি করে আসছিল যে পাকিস্তান তার নিজের সোলজারদের পর্যন্ত ফেরত নেয়নি, তাদের ডেড বডিগুলো, যাতে তাদের পরিবারের কাছে সেই ডেড বডিগুলোকে পৌঁছে দেওয়া যায়, সেইটা আজকে এসে পাকিস্তানের মানুষ স্বীকার করা বোধহয় শুরু করে দিয়েছে। সেরকমভাবেই পাকিস্তানের একজন রিনাউন্ড রিলিজিয়াস এবং পলিটিক্যাল লিডার ফজলুর রহমানকে মোটামুটি সারা পৃথিবীর সবাই চেনে। সেই ফজলুর রহমান আজকে আসিফ মুনিরের কাছে এবং পাকিস্তান মিলিটারির কাছে প্রশ্ন করছে যে কার্গিল যুদ্ধে কতজন পাকিস্তানি সোলজার মারা গেছিল, তার কোনো তথ্য পাকিস্তান মিলিটারির কাছে আছে কি? পাকিস্তান মিলিটারির কাছে নেই। কতজন মারা গেছিল সেই তথ্য নেই। কতজনকে সৎকার করেছিল পাকিস্তান, সেই তথ্যও নেই। এবং তিনি এটা স্বীকার করেছেন যে পাকিস্তান সোলজারদের সৎকার করেছিল ইসলামিক রীতিনীতি মেনে ভারতীয় সেনাবাহিনী। এইখানেই ভারত এবং পাকিস্তানের মধ্যে তফাৎ। আর ২৭ বছর পরে হলো আজকে দুনিয়ার সামনে এটা প্রমাণ হয়ে গেল যে ২৭ বছর ধরে ভারত যে দাবিটা করে আসছিল সেই দাবিটা অমূলক ছিল না। তাই আগামী ২৭শে জুলাই
যখন আমরা কার্গিল বিজয় দিবস পালন করব, তার আগে আগাম শুভেচ্ছা রইল আপনাদের কাছে আমার তরফ থেকে। এবং প্রত্যেকবারের মতো আবারও পাকিস্তানের মুখ পুরল, এবং এই যে উপহার পাকিস্তান আমাদেরকে দিল, যে পুরো দুনিয়ার কাছে আবার নির্লজ্জ মানে প্রমাণ হলো, সেইটার জন্য আরও আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকেও, যে আমরা আগামী 27 জুলাই আমাদের যে গর্বের দিন, 1999-তে আমরা যে কার্গিল যুদ্ধ জিতেছিলাম, সেইটাকে আমরা খুব গর্বের সঙ্গে পালন করব। কিন্তু তার সাথে সাথে মনের কোনো একটা জায়গায় একটু খারাপ লাগা থেকে যাবে, যে এর জন্য আমাদের 527 জন সোলজারকে শহীদ হতে হয়েছিল। কিন্তু তবু পাকিস্তান যে আজকে স্বীকার করেছে আমাদের যে দাবি এতদিনের, তার জন্য আমরা একটু আনন্দ করতেই পারি। আপনারা কি বলেন? আপাতত এইটুকুই।